বন্ধুরা, আমি আছি এখন দিয়াবাড়িতে গরুর মালিকের সাথে কথা বলছি গরুর হাট থেকে সরাসরি। আপনারা শুনুন, ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম। গরু এটা কোন জেলার? ঝিনাইদহ। এটা কি আজকে নামাইছেন নাকি? জি, আজ ভোরে নামাইছি। এমনি দরদাম হচ্ছে? কত দাম চাচ্ছে? আমি ছোট করে দাম চাচ্ছি, যাতে বিক্রি করবো সেই জন্য 7 লাখ দাম চাচ্ছি। 7 লাখ চাচ্ছেন? দাম বলে না এখনো? না, কেউ বলে না, শুধু শোনেন। আসলে এখন মাত্র শুরু। আর দ্বিতীয় কথা হচ্ছে শুনছি নাকি হাটে বাজার অবস্থা ভালো না, হাটের অবস্থা হবে ভালো না। আশা করছি। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি যেখানে দাঁড়িয়ে আছি দিয়াবাড়ি গরুর হাট। আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটার কোনো নাম রাখছেন নাকি? বিশাল। বিশাল। আসলে এই গরুটার নাম বিশাল কারণ আছে একটা, সেই বিশাল বড়ই কিন্তু গরুটি সেই, এবং রং খুব সুন্দর। এই গরুটি দিয়াবাড়ি প্রবেশ পথে ঢুকেই একেবারে রাস্তার কাছেই পাবেন আপনারা যারা গরু। জি জি জি, এই কি জায়গাটার নাম বলেন? সেকেন্ড গেট ডান সাইড। সেকেন্ড গেট ডান সাইড। এখানে সরাসরি এসেই এই বিশাল নামের গরুটি আপনারা পাবেন। গরুটির যে মালিক উনি মাত্র 7 লক্ষ টাকা দাম চাচ্ছে। এখনও কেউ দাম বলে নাই, তবে আশাবাদী দাম বলবে এবং বেচা কিনা হবে, কারণ মাত্র তো শুরু। বেচা কিনা কিন্তু এখন আমি অনেক জায়গায় ঘুরেছি, গরু বেচা কিনা হচ্ছে না। দু একটা গরু বেচা কিনা হচ্ছে। অনেকেই দাম দর দেখছে এবং ঘুরে ঘুরে গরুগুলা পছন্দ করছে। পছন্দ করে অবশ্য যারা ক্রয় করবে তারা অবশ্য লিগ্যাল দাম বলবে। হাটে কোনো হাসিল নাই? হাসিল নাই? না না, সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে, হাটে কোনো হাসিল নাই। আমি যত বছর ধরে আসলে ভিডিও করি, এর মধ্যে প্রথম শুনলাম যে গরু কিনবেন দিয়াবাড়ি থেকে কোনো হাসিল থাকবে না। নত 20-30-40 হাজার টাকা আপনার হাসিল দিতে হইতো 5-7 লাখ টাকার একটা গরু কিনলে, কিন্তু আপনার 1 টাকাও হাসিল নাই। এটা কিন্তু একটা খুশির খবর। তাই চলে আসবেন সরাসরি আপনারা দিয়াবাড়ি। এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আর এই গরুটির নাম আমি বলে দিচ্ছি আবার, এই গরুটি আদর করে সেই মালিকের নাম রাখছে বিশাল। আসলে বিশাল মাপের সেই গরুটি। মেঘলা আকাশ তো ভিডিওটা একদম ক্লিয়ার না হলেও আমি একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে। তিনি কিন্তু 7 লক্ষ টাকা দাম চাচ্ছে গরুটি। এখনও কেউ দাম বলে নাই, মাত্র আজকেই বাজারে আসছে। এটি দিয়াবাড়ি সেকেন্ড গেট এসেই পেয়ে যাবেন। গরুটি যাই ক্রয় করবেন, কিন্তু আমি আবার বলে রাখি কোনো হাসিল নাই, কারণ সেনাবাহিনী সেই বাজারটি নিয়ন্ত্রণ করছে। আর কোনো প্রকার চাঁদাবাজিও চলবে না। তাৎক্ষণিকভাবে সেনা ক্যাম্পে অভিযোগ দিতে পারবেন। আপনারা যারা আসতে চান, দিয়াবাড়িতে আসতে চান, চলে আসবেন। ভাইয়ের নামটা বলেন? মোহাম্মদ আব্দুল কুদ্দুস ভাইকে সরাসরি যে দেখাই দিলাম। আপনারা এখানে চলে আসবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।